শ্রদ্ধেয় কংগ্রেস সভাপতি, মঞ্চের সাধারণ সম্পাদক থাকাকালীন প্রয়াত হওয়ার ঘটনা আমি কথা বলার প্রারম্ভে আমাদের সকলের হবে বলতে পারি। কংগ্রেস সীতারাম ইয়েচুরি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড রতন ভৌমিক, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সভাপতি তো এরকম আরো অনেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার মধ্যেও তার প্রতিভা এবং রাজনৈতিক বিচক্ষণতা, সাহস, তারও ঝলক আমাদের দেশ দেখেছে, প্রত্যক্ষ করেছে। সে 1975 মেয়াদি কদিন আগেই আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর আমরা এই হল উদযাপন করেছি এবং কি পরিস্থিতিতে সেই জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সারা দেশে কিভাবে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছিল, এগুলো আলোচনা হয়েছে। সেই সময়তে আজকের আরএসএস বিজেপি যেরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে দখলের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে কক্ষিগত করার জন্য বেপরোয়া ভাবে ভূমিকা নিচ্ছে, হয়তো সেরকম নয়, কিন্তু জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি সেখানে একটা ছাত্র সংগঠন বা সেখানকার যে স্টুডেন্টস ইউনিয়ন, তারা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রগতিশীল পঠন পাঠনের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস তৈরি হবে, সেখানে আমাদের দেশের যারা পশ্চাৎপদ অংশের মেধাবী ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য কিরকম সুযোগ তৈরি হবে, সেই ক্ষেত্রেতেও এই জেএনইউর এই ছাত্র সংগঠন তারা সারা দেশকে একটা স্বতন্ত্র পথ সেখানে দেখাচ্ছে। তো কেন সহ্য করবে জরুরি অবস্থার নেত্রী তিনি? কারণ সেই ছাত্র ইউনিয়নের মধ্যে যদি সেরকম একটা স্ফুলিঙ্গ একটা ইয়ে ওঠে, তার প্রভাব আগামী দিন সারা দেশের ছাত্র সমাজের মধ্যে ক্যাম্পাসগুলোকে ছড়িয়ে পড়বে। কাজে জেএনইউকে বগল দাবা করতে হবে। সেখানে এরকম একটা সভাতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তিনি যেতে চেয়েছিলেন, তিনি রুখে দাঁড়ান যে না, আপনি এখানে উঠতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সরকারের অঙ্গুল হেলানো চলে না, আজকের দিনে অসম্ভব। এবং সেই জেএনইউকে কেন্দ্র করে বিগত এই 11 বছরে কিভাবে শুধু আমাদের দেশের যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা না, যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কিভাবে জবাই করা হচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু